বিচিত্র দেশ ভারতবর্ষ সেই কোন যুগ থেকে প্রাচীন কাল থেকেই বিদেশীদের কাছে ভারতবর্ষের একটা অন্যতম পরিচিতি হচ্ছে ভারতবর্ষ কালা জাদুর দেশ। এই কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা তো পরের কথা, কিন্তু আজকের দিনে মানে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভারতবর্ষের একটা গ্রাম, সেই গ্রামের প্রত্যেক অধিবাসী নাকি নিয়মিত চর্চা করেন কালা জাদু। এবং এমনও শোনা যায় সেই গ্রামে নাকি মানুষকে কুকুর বানিয়েও রাখা হয়েছে, এরকমও নাকি শোনা যায়। কোথায় সেই গ্রাম, কেন সেখানকার কালা জাদু দেখতে রীতিমতো ভিড় জমান বিদেশিরাও, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। বিজ্ঞানকে ব্যবহার করে তাকে সেখানে অলৌকিকতার মোড়ক পরিয়ে নানাভাবে প্রকাশ করে অনেকে জাদু বলে সেই বিষয়টাকে চালানোর চেষ্টা করে, কিন্তু কখনো কখনো সেখানে কোনো প্রকৃতির খেল হয়ে যায়, কখনো কখনো বা এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের বিজ্ঞান মনস্কতা দিয়ে সেইগুলোর হয়তো ব্যাখ্যা পাওয়া যায় না। কিন্তু ভারতবর্ষের এই গ্রামে প্রতিনিয়ত চলছে এমনই নানা কালা জাদুর নিদর্শন। অনেক খোঁজ খবর করেও সেখান থেকে কিন্তু বৈজ্ঞানিক কোনো সূত্র, কোনো তথ্য, কোনো বিজ্ঞানের কারিকুরির খোঁজ পায়নি কেউ। কোথায় সেই গ্রাম? সেই গ্রাম হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসাম। সেই আসামের মায়াং নামে এই গ্রাম। মায়াং গ্রামের বাসিন্দারা যুগের পর যুগ ধরে তন্ত্রমন্ত্র, কালা জাদু, ঝাড়ফুঁক এসব নিয়েই বেঁচে আছে। আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও মায়াং গ্রামের মানুষগুলো এখনো অলৌকিকতা, কুসংস্কার এই সমস্ত দুনিয়ায় বাস করেন। তাদের কাছে অবশ্য সেই সমস্তই কুসংস্কার নয়, তাদের কাছে সংস্কার। রহস্যময় এই গ্রামকে ঘিরে বিশ্ববাসীর কিন্তু আগ্রহের সীমা পরিসীমা নেই। বিশ্বাস করুন বা না করুন, প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক এই মায়াং গ্রামে চলে আসে শুধুমাত্র সেখানকার কালা জাদুকে চোখের সামনে দেখার জন্য। রহস্যভেদের চেষ্টা হোক কিংবা ফটোগ্রাফি কিংবা নিছকই কালা জাদু, তন্ত্র এই সমস্ত সম্পর্কে জানার আগ্রহ, এই সমস্ত নানা কারণে কিন্তু এই মায়াং গ্রামে বিদেশি পর্যটকদের প্রচুর ভিড় জমে। কালা জাদুর ভূমি মায়াং আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আসামের মরিগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম এটা। গ্রামের গা ঘেঁষে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। গ্রামের নাম মায়াং হওয়ার পিছনেও বেশ কয়েকটা কিংবদন্তি রয়েছে। কারো কারো মতে মায়াং শব্দটি এসেছে সংস্কৃত শব্দ মায়া থেকে। কথিত আছে এই গ্রামে নাকি জাদুবিদ্যা চর্চা করতেন ভীমের ছেলে মায়াবিদ্যার সম্রাট ঘটোৎকচ। শ্রীকৃষ্ণের বলে ঘটোৎকচ ছিলেন মায়াবিদ্যায় সর্বশ্রেষ্ঠ। ঘটোৎকচের মায়াবিদ্যার চর্চার জন্যই নাকি গ্রামের নাম হয়ে গেছে মায়ং গ্রাম। এই গ্রামে মায়াবিদ্যার চর্চা করেই নাকি ঘটোৎকচ মহাভারতের যুদ্ধে কাজে লাগিয়েছিলেন, আর সেই তখন থেকেই নাকি এই গ্রামে চলে আসছে জাদুবিদ্যার চর্চা। অন্য আর একটা মত অনুসারে অতীতে মাইবং গোষ্ঠীর লোকেরা ডিমাসারে আসামের মায়াঙে বসবাস করতে শুরু করে। এই পার্বত্য অঞ্চল তখন মূলত হাতিদের বাসভূমি ছিল। ডিমাচা ভাষায় মিয়ং শব্দের অর্থ হচ্ছে হাতি, আর সেখান থেকেই নাকি গ্রামের নাম হয়েছে মায়াং। যখন মহাভারতের কথা বললামই তখন আর একটা কথা বলি। মহাভারতের যুগে আসামের নাম ছিল প্রাগ জ্যোতিষপুর। এই রাজ্যের প্রধান ছিলেন ভীম এবং হিড়িম্বার ছেলে ঘটোৎকচ। ঐন্দ্রজালিক ও মায়াবী রাজার অধীনে বসবাস শুরু করেন জাদুকর, তান্ত্রিক, মায়াবিনীরা। তাদেরই বংশধরেরা নাকি এখনো বাস করেন এই গ্রামে এবং পূর্বপুরুষদের সেই পেশা নাকি তারা আজও বজায় রেখেছেন। গ্রামের রাস্তাঘাটে, জঙ্গলে, নদীর ধারে তাদের সকলকেই ঘুরে বেড়াতে দেখা যায়। মায়াং দ্য ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড উইচ ক্রাফট এরকম নামে একটা নিবন্ধে পাতলা বাতাসের মধ্যে দিয়ে মানুষকে অদৃশ্য করে দেওয়া বা মানুষকে কুকুর, গরু, ছাগলে রূপান্তরিত করে দেওয়া কিংবা পশুর উপর জাদু করে তাদেরকে নিয়ন্ত্রণে আনা, এইরকম অনেক কথা কিন্তু সেই প্রবন্ধে লেখা আছে। একটা সময়ে এই গ্রামে নিয়মিত নরবলি হতো। গ্রামে খনন কাজের ফলে ধারালো তরবারি সহ অন্যান্য অনেক ধারালো অস্ত্রের সন্ধানও পাওয়া গেছে। মায়াং গ্রাম গেলে দেখতে পাওয়া যায় প্রচুর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, বহু শিল্প নিদর্শন, আরো অনেক কিছু। 2002 সালে মায়াং কেন্দ্রীয় জাদুঘর
দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই জাদুঘরে, এই সংগ্রহশালার কালা জাদু, আয়ুর্বেদ সংক্রান্ত অনেক বইও রয়েছে। বর্তমানে এই গ্রামে প্রায় 100 জন কালা জাদুকর রয়েছে এবং তারা সকলেই কিন্তু বেশ প্রবীণ, তারা বেশ বৃদ্ধ হয়ে গেছে। আধুনিক প্রজন্মের বেশ কিছু মানুষ তাদের কাছ থেকে সেই কালা জাদু শিখছেন ঠিকই, কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম, কারণ নতুন প্রজন্মের এই কালা জাদু মায়াবিদ্যার প্রতি নাকি ততটাও আগ্রহ নেই। অর্থনৈতিক কারণেই তারা অন্যান্য বিভিন্ন পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে। আর হ্যাঁ, এই গ্রামে গেলে কিন্তু গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া যায় এই নানা মায়াবিদ্যার উপকরণ। কোথাও ভাঙা কাঁচ, কোথাও পাতিলেবুর টুকরো, কোথাও সিঁদুর, আলতা, বা কোথাও তেল হলুদ, বা কোনো গাছের গোড়ায় বিভিন্ন রকমের রং দিয়ে নানা আঁকিবুকি কাটা, এইরকম বিভিন্ন নিদর্শন পাওয়া যায় গোটা মায়ং গ্রাম জুড়ে। এই মায়ং গ্রামে এই কালা জাদুকর বা তান্ত্রিক এদের পাশাপাশি দেখতে পাওয়া যায় অনেক আয়ুর্বেদ চিকিৎসক বা অনেক হাতুড়ের চিকিৎসকদেরও। এবং এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে কিন্তু বের করা সম্ভব হয়নি। অনেক পর্যটক, দেশি বিদেশি অনেক পর্যটক, তারা দাবি করছেন মায়ং গ্রামে গিয়ে তারা নাকি তাদের বহু দিনের পুরনো রোগ সারিয়ে এসেছেন, এবং যে রোগ কিন্তু কোনো চিকিৎসা বিদ্যাতেও সারানো সম্ভব হয়নি বহু বছর ধরে, সেখানে গিয়ে তন্ত্র চর্চা করে বা সেখানকার মায়াবিদ্যা বা সেখানকার আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু তাদের অনেক রোগ সেরেও গেছে। যদিও সমস্ত কিছুই বিশ্বাসের উপর, কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে হয়তো এই তর্কের কোনো সদুত্তর পাওয়া যাবে না, কিভাবে হলো, কেমন করে হলো, এর কোনো উত্তর পাওয়া যাবে না, কিন্তু যারা বিশ্বাস করেন তারা ফল পেয়েছেন। আমার মনে একটা প্রশ্ন এসেছে, এই মায়ং গ্রাম, এখানকার মানুষজন যদি এই জাদু, কালা জাদু, তন্ত্র এই সমস্ত করে বিভিন্ন মানুষের রোগ সারিয়ে দিতে পারে বা বিভিন্ন অদ্ভুত অদ্ভুত কাজ করে ফেলতে পারে, তাহলে এই মায়ং গ্রামের কোনো অধিবাসীকে আমাদের রাজ্যে নিয়ে এসে তার জাদু চর্চা, তার তন্ত্র সাধনা, তার কালা জাদুর মাধ্যমে কি আমাদের রাজ্য থেকে এই আমাদের রাজ্যে ছড়িয়ে থাকা এই যে এত দুর্নীতি, সেই দুর্নীতি কি সারিয়ে তোলা সম্ভব? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা কথা দিয়েছি কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব তথ্য যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া চেপে যায়, কারণ এই ধরনের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না।